জামায়াতে ইসলামীর রাজনীতি কেমন হবে তা দলটির একান্তই নিজস্ব ভাবনা। অন্য দলগুলোকে জামায়াতকে নিয়ে না ভেবে নিজ নিজ দলের রাজনীতি করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামী নেতারা। সম্প্রতি ৭১ টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এনসিপির নেতারা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের বিরোধিতার জন্য জামায়াতে ইসলামীকে ক্ষমা চাইতে বলেন। প্রতিক্রিয়ায় জামায়াতের নেতারা বলেন, সাম্প্রতিক সময়ে ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর ঐক্যে ফাটল ধরাতে ষড়যন্ত্র করা হচ্ছে। শাহিদুজ্জামান সাকিবের প্রতিবেদনে বিস্তারিত। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্র জনতার সাথে মাঠে থেকে আন্দোলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দল ও তার অঙ্গ সংগঠন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত হলে আনন্দ মিছিল করে দলগুলো। তবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পরদিন থেকেই নতুন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে জামায়াতে ইসলামীকে নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা। বাকযুদ্ধে লিপ্ত হয় জামায়াত ও এনসিপির নেতাকর্মীরা। ৭১ টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে মহান মুক্তিযুদ্ধে জামায়াতের ভূমিকা নিয়ে দলটিকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান জাতীয় নাগরিক পার্টির নেতারা। ৭১ সালে যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল, তারা নতুন বাংলাদেশে এসে তাদেরকে অবশ্যই তাদের তখনকার অবস্থান স্পষ্ট করে সেটার জন্য ক্ষমা চেয়ে আগামী রাজনীতি করতে হবে। ৫ তারিখের পরেই দেশবাসী উন্মুখ হয়ে আছে তাদের থেকে স্পষ্ট বক্তব্য পাওয়ার জন্য। এদিকে জামাত নেতারা বলছেন, তাদের নিয়ে এসব সমালোচনা নতুন নয়। জামাতকে নিয়ে যে বিতর্ক হচ্ছে সেগুলোকে ফেসিবাদী বয়ান উল্লেখ করে সবাইকে ইতিবাচক রাজনীতি করার আহ্বান জানান তারা। আমরা এইসব কথাবার্তায় বিচলিত হই না। আমরা এগুলো শুনতে শুনতে এতটা গা শুয়া হয়ে গেছে, এটা এত বোতা হয়ে গিয়েছে, মানুষের কাছে এটা আর কোনো ইমপ্লিকেশন নাই। আপনারা সবাই পজিটিভ রাজনীতি করেন, আরেকজনকে খোঁচান কেন? বিগত আওয়ামী লীগ সরকারের ১৭ বছরে আমাদের এই সমস্ত ছাত্র জনতার সম্মানিত ভাইরাই কিন্তু রাস্তায় এটা বলেছে যে কোনো একটা দলের ট্যাগিং দিয়ে গুম করা, খুন করা, আয়নাঘর তৈরি করা, তাদেরকে রিমান্ডে নিয়ে নির্যাতন, নিপীড়ন চালানো, ছাত্রদেরকে হত্যা করা, গুলি করা, এই সমস্ত কিছু বৈধ করা হয়েছিল যে ফ্যাসিস্ট সরকারের মাধ্যমে। ঠিক একই কথা যদি আবার আজকেও তুলে কোনো একটা রাজনৈতিক দল উঠায়, তাহলে তো জনগণ এই সন্দেহ বা এই আশঙ্কা বা এই উদ্বেগ তাদের মধ্যে তৈরি হতে পারে যে এরা সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের এক্সটেনশন। যারা অতীতেও একটা শক্তিশালী ভূমিকা পালন করেছে, তাদেরকে এক ধরনের ফেসিবাদী আমলের সুরে বক্তব্য দিয়ে ট্যাগ দিয়েই হেয় প্রতিপন্ন করা এবং বলা যায় একটি অসুন্দর বক্তব্য, অশালীন বক্তব্য প্রদান করে একটা নতুন বিতর্কের জন্ম দিয়েছে। ৭১ ইস্যুতে ক্ষমা চাওয়ার প্রসঙ্গে জামায়াত নেতারা জানান, তারা পিছনে তাকাতে চান না। জামায়াতের রাজনীতি অন্য কাউকে ঠিক করে না দেওয়ার আহ্বানও জানান তারা। বাংলাদেশে পাকিস্তানপন্থী কোনো রাজনীতি নেই বলে মন্তব্য করেন জামায়াত নেতারা। পাকিস্তান পন্থা বলে কিছু নেই, এটার বাস্তব প্রমাণ হচ্ছে বিগত ১৭ বছরতে কেউ বাংলাদেশ থেকে পাকিস্তান আশ্রয় নেই। বরং ভারত পন্থা বলে তো আমাদের স্লোগান আমাদের ছাত্র জনতা তুলেছে। আমাদের তো স্লোগান আমরা ২০২৪-এর ৫ই আগস্ট এরকম শুনি নাই যে ঢাকা না পিন্ডি। জামাত ইসলামী একটা ফরওয়ার্ড লুকিং দল। আমরা ওই কে পিছনে কি বলল, জামাতকে নিয়ে অন্য কাউকে ডিকটেট করতে হবে কেন? জামাত তার রাজনীতি সে করছে, আমার রাজনীতি আরেকজন ঠিক করে দেবে, তার রাজনীতি সে নিজেই ঠিক করুক না। সাম্প্রতিক সময়ে ফেসিবাদ বিরোধী দলগুলোর ঐক্যে ফাটল ধরাতে দেশি বিদেশি ষড়যন্ত্র হচ্ছে বলেও মনে করেন জামায়াত নেতারা। সম্ভবত আবার সেই আধিপত্যবাদেরই কোনো ইঙ্গিত বা তাদের কোনো কৌশল বা তাদের কোনো ষড়যন্ত্রের ফাঁদে তারা পা দিচ্ছেন কিনা। পিছন থেকে কলকাঠি নাড়ার স্টেক হোল্ডারের অভাব নাই, দেশে আছে বিদেশেও থাকতে পারে। শাহিদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা।